ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমাদেরকে দেখেই বুঝতে পারছেন যে আমরা বাইরে যাচ্ছি। আজকে আমরা আউটিং এ যাচ্ছি। আর কোথায় যাচ্ছি জানেন? সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে। কারণ হচ্ছে আমি যখন মোটা ছিলাম তখন রেস্টুরেন্টে খাওয়া আমার একটা নেশা ছিল, কিন্তু শুকিয়ে যাওয়ার পরে আমি খাবো না তা কি হয়? আজকে একটা রেস্টুরেন্টে আমি খাবোই। আর কোথায় সেটা চলুন দেখি। মানে ভিতরে ঢোকার পরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার কাছে বেশ গর্জিয়াস লাগছে। তো আমরা আরেকটু ভিতরে যাই। তোরা কলেজ সেন্টারের একদম টপ ফ্লোরে রয়্যাল গার্ডেনটা। ভিউয়ার্স, আমার বাবা, আমার হাজব্যান্ড আর ছেলে আসছি আমরা। আমাদের আরেকটা রিলেটিভ, মানে আরেকজন রিলেটিভ আসার কথা। তিনি হচ্ছেন আমার চাচা চাচি আর তাদের ছেলে। তো আমরা তাদেরকেও ইনভাইট করেছি আজকে। তো ভিউয়ার্স, আজকে আমাদের বুফে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। আর এনভায়রনমেন্টটা তো আমার খুবই ভালো লেগেছে। সিনান, ডু ইউ লাইক ইট দিস রেস্টুরেন্ট? বাবা, বাইরে যদি নিই না তাহলে কিন্তু গরম লাগবে, ভেতরে নিলে আমার মনে হয় কি এই যে এখানে, হ্যাঁ এটা একদম সুইটেবল হবে। এখানে এসি আছে, বাইরের এনভায়রনমেন্টটাও ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো। সিনান, আমার ব্যাগটা দাও না বাবা। এখানে বসে পড়তেছি, কিন্তু আমি কিন্তু এখানে বসবো আর হচ্ছে খাবারের মেনুগুলো দেখে তারপরে খাওয়া স্টার্ট করবো। আমার চাচা চাচি চলে আসছেন আর আমার ছেলেও এখন অ্যাভেলেবল আছে। একটু আগে দৌড় দিয়েছিল। সিনান, বুফে মেনুগুলো দেখে আসি। এখানে অনেকগুলো মেনুই আছে। এই যে এখানে রাইসের আইটেম রয়েছে, এখানে এই আইটেমটা, এখানে সিনান এই আইটেমটার নাম বলো তো। চাউমিন। এখানে সালাদের আইটেম রয়েছে। এখানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে মনে হয় একটু ঝাল মিষ্টি আইটেম রয়েছে। এখানে তো বিফ রয়েছে, এখানে বিরিয়ানি টাইপ, আর এদিকে কেকের আইটেম রয়েছে, মিষ্টি জাতীয়। এই বক্সটা ফাঁকা রয়েছে। এখানে অনেকগুলো কেক, মানে ডেজার্ট আইটেম রাখা আছে। এখানেও ডেজার্ট আইটেম। তো এখানে যতবার ঘুরতেছি সবগুলোই ডেজার্ট আইটেম দেখতেছি। ওয়াও, আমার সব থেকে পছন্দের পুডিংও রয়েছে। তো ডেজার্ট আইটেম তো আছে, আর সেই সাথে অন্যান্য আইটেম। এই যে ভিউয়ার্স, এই পাশেও অনেকগুলো আইটেম রয়েছে। এই যে এখানেও বিফ রয়েছে, সালাদ টাইপের আইটেম রয়েছে। এটা এখানেও রাইস আর চিকেন এখানেও রয়েছে। এটাও একটু দেখি। ওয়াও, গ্রেট। ডালের আইটেম রয়েছে, এটাও মাংসের আইটেম। তো ভিউয়ার্স, আসলে খেয়ে মনে হয় শেষ করতে পারবো না, কারণ আমি তো আজকে ডায়েটে আছি। সরি ডায়েটে নাই, কিন্তু আমার এত খাওয়ার টেন্ডেন্সি, মানে অভ্যাস তো আর নাই। তো দেখা যাক, আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি যে আমি কতটা খেতে পারি। এখানে ড্রিঙ্কসের অপশন রয়েছে, এখানে সব সালাদের আইটেম। তো ভিউয়ার্স, এখানে সব সালাদের আইটেম। আর আমার আব্বু বসেছে, ওই যে আব্বু, আমার বাবা এখানে বসছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু করবো। ওরা বাবা ছেলে আবার কোথায় গেল দেখতে পাচ্ছি না। আমি কোন আইটেমটা নিবো তুমি একটু প্লিজ দেখাও। রাইসের আইটেম এক পিসি দিলাম, পরে খেতে পারলে দুটো না হতে নাই। এটা হচ্ছে হাঁস। হাঁসের আইটেম। বাসাতে হাঁস রান্না করেছি, আবার রেস্টুরেন্টেও হাঁস। তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা।
শিলা পরে নাও এই শিলা এটা পরে নাও, এটা পরে নাও। এখানে দেখো মাছ আছে, আমার মাছ হাজবেন্ড আছে। আবার বলতেছে পরে নিতে। এখানে কি? ও I see. Viewers, এটাও কিন্তু পছন্দ হয়েছে, আমার বেবি পছন্দ হয়েছে। পায়ার আমি একটু পরে নিব, আগে একটু শেষ করি। এই খাবারটা নিয়ে আসলাম, স্পুন নিয়ে আসি নাই কিন্তু। হ্যাঁ, একটু কাইন্ডলি তোমাকে এনে দিতে হবে, একটু দাও প্লিজ। সরি, ঝাল আগে খেয়েছি। তো আমি এখন নিব হচ্ছে মিষ্টি, এই যে পুডিংয়ের আইটেমটা। রিয়ালি টেস্ট অনেক ভালো লাগছে। তো আমি আজকে মন ভরেই খাই, কি বলেন ভিউয়ার্স? মজার ব্যাপার হচ্ছে আমি নিজে খেতে বসে গেছি, বাট আমার চাচা চাচি আর আমার আব্বু এখনো খাবার কালেক্ট করতেছে। আর এই যে দেখেন আমার ছেলেকে, ও আমার সাথে খেতে বসেছে। তো আমি আসলে একটু শেমলেস হয়েতে ফার্স্টেই খাওয়া শুরু করে দিচ্ছি। কি করব বলেন, সারাদিন তো না খেয়ে থাকি। এই যে অ্যাট লাস্ট আমার হাজব্যান্ড আসছে আর আমার চাচা চাচিও আসছেন। আর এই যে সিনান এখন সিট চেঞ্জ করে এখানে বসছেন। ডেজার্ট আইটেম খেতেই আমি বেশি ব্যস্ত। আমি ডেজার্ট শেষ করে আমি ওই যে কাঠের পায়ার আর হচ্ছে ডেজার্ট আইটেম আবার নিয়ে আসবো। এই যে আমার বাবা এই মাত্র আসলেন। আপু, তুমি সব ব্রেডের আইটেম নিয়েছো? আমি ব্রেড খাবো। আমিও ব্রেড নিয়েছি। চকলেট ফাউন্টেন আছে? রিয়েলি? আর ইউ শিওর দেখেছো? তাহলে কিন্তু চকলেট ফাউন্টেন ওখানে আমি যে দেখে আসবো, ঠিক আছে? চকলেট ফাউন্টেন তোমার ভালো লাগছে, ওটা নিবা। আমার ছেলে এই যে চকলেট ফাউন্টেন ডিসকভার করেছে, মিনি সাইজ হলেও কিন্তু ফাউন্টেনটা দেখার মতো রিয়েলি। সিনান, তুমি কি নিবে এখান থেকে এখন নাকি পরে নিবে? একটু পরে, ওকে ফাইন। কিন্তু আমি ডেজার্ট আইটেম নিব। আর এই যে এই ইয়েলো কালারের কেকটা আমার কাছে ভালো লাগতেছে। আর এই কেকটা জাস্ট ওয়ান পিস কেটে নিই। ডেজার্ট আইটেম তোলাই তো যাচ্ছে না। এই পাশে রুলার যে পুডিং আমি নিয়েছি। তো এই ডেজার্ট আইটেমগুলো খেয়ে শেষ করি। তোদের এবার কিন্তু সবগুলো ডেজার্ট আইটেম নিয়ে আসছি। কয়েক ধরনের ডেজার্ট আইটেম কালেক্ট করতে সিনান হেল্প করেছে। চকলেট ফাউন্টেনটাও দেখে আসছি। আমি মোটামুটি শেষ করে ফেলছি। দেখেন এখন এই যে পুডিং খাওয়ার পালা, এটাও শেষ করে ফেলবো। আমার বাবা খাচ্ছে। এই যে আমার ছেলে আসলো। এই কি নিয়েছো বাবা? তুমি তো অনেক কিছু নিয়ে নিয়েছো। এই যে তেহারির আইটেমটা এখন নিচ্ছি। তেহারির আইটেমটা অল্প একটু নিব, বেশি নিব না, কারণ আমি তো মশলাও তো খেতে পারি না, কাজে অভ্যাস নাই। অল্প একটুই নিচ্ছি। ভিউয়ার্স, এই যে 2 চামচের মতো নিলাম। সিনান, বিরিয়ানি খাবা? খেলে নিয়ে আসতে পারো। খেতে খেতে তো অবস্থা খারাপ। আজকে একদম পেটের মতো খাচ্ছি। আল্লাহ, তুমি কি নিয়ে আসছো? এটা নেহারি। নেহারি? ভালো আছে। দেখা যাক। আর আসলে খুব সুন্দর লাগছে, কিন্তু মনে হয় আমি এতটা মশলা খেতে পারবো না। আগে এটা ট্রাই করি। তোমারও নেহারি, আমারও নেহারি, বুঝতে পেরেছো? কি খাবো? মনে হয় ভাল লাগতেছে, টকটক আছে, মানে ঝাল মিষ্টি মেশানো। এই যে দেখো, আমি হয় এটা দই দেওয়া, বুঝছো? চাউমিন দই দেওয়া মিষ্টি আইটেম আবার নিয়ে আসছি, কারণ মিষ্টি আইটেমের প্রতি আমার অ্যাট্রাকশন বেশি। আর দই দেওয়া হলে একটা ডাইজেশনের জন্য ভালো হবে। তো আমার ঝালের থেকে মিষ্টিটাই বেশি ভালো লাগতেছে। তো আমি এখন এটাই খাবো। দেখতে পাচ্ছেন, মানে খেতে খেতে আমার খুব মিষ্টি উঠে গেছে। আমি কিন্তু দইয়ের আইটেম খাচ্ছি। কি ব্যাপার? এই চলো উপরে যাই, উপরে যে উপরে ফ্লোরটা ঘুরে আসি। খাওয়া শেষ করো নাই? আমি তো ভাবলাম আমি তোমাদের থেকে বেশি খাচ্ছি, এখন দেখি তোমরাই খাওয়া শেষ করতেছো না। পরে আসি, পরে আবার আচ্ছা ঘুরে আসি, এসে আবার খেও।
রিয়ালি ভিউয়ার্স এখানকার ডেকোরেশনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মানে রিয়ালি এখানে কিন্তু অনেকে বলে যে দুবাইয়ের ফিল পাওয়া যায়, মানে দুবাইয়ের রেস্টুরেন্টের ফিল এই রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টেই পাওয়া যায়। রয়্যাল গার্ডেন তো, তাই এখানে সব কিছুর গার্ডেন গার্ডেন একটা ইমেজ রয়েছে, তাই না? আমরা একদম টপে উঠেছি। আর সেখানে অসাধারণ অপরূপ দৃশ্য আসতেছে, মনে হচ্ছে আমরা দুবাইতেই আছি। রিয়ালি দুবাইয়ের যে ফিলটা হচ্ছে মানে সেটা বলে বোঝানোর মতো না। আর এই কারণেই কিন্তু এই রেস্টুরেন্টটাতে আসা, আর এসে কিন্তু আমরা সত্যি স্যাটিসফাইড হতে পেরেছি। বসার ব্যবস্থা আছে। বাইরে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে, তবে ভালো লাগতেছে। বেশি গরমের মধ্যে আবার একটু বৃষ্টিও হচ্ছে। পানির ফোয়ারাগুলো তো আর এই যে সব বসার ব্যবস্থা রয়েছে। এই আমার কাছে কিন্তু দুবাইয়ের ফিলিং হচ্ছে, বুঝতে পেরেছো? তুই যে বলছিলা না যে দুবাইয়ের ফিল হবে, মানে দুবাই নাম শুনে এই রেস্টুরেন্টে আসা হয়েছে, কিন্তু এটা যে আসলে দুবাইয়ের সাথে কেন কম্পেয়ার করা হলো এটাই আমার জানার ইচ্ছা ছিল। এই জন্যই তো ভিউয়ার্স আজকে ডাইট ব্রেক দিয়ে খাওয়া দাওয়ার জন্য চলে আসছি আমি। চলে এখানে সিঁড়ি আছে। কদিন আগে যে ফুডিস কনফেক্ট রেস্টুরেন্টে ঘুরে আসলাম না দিয়াবাড়িতে, ওখানে হচ্ছে মাছের অ্যাকুরিয়াম। ভিউয়ার্স আসলে তখন আপনাদেরকে অ্যাকুরিয়ামটা দেখাতে পারি না, আমরা ফুডিস কন নামে একটা রেস্টুরেন্টে এখানে সে মাছের অ্যাকুরিয়াম দেখাতে না আপনাকে পানির ফোয়ারা তো দেখাবো। জায়গায় তো বসার ব্যবস্থা ভালোই রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে একটু গরম, কারণ এসি নাই তো। আর এখানেও বসার ব্যবস্থা রয়েছে, তবে ওই যে বললাম একটু গরম জাস্ট, তাছাড়া কিন্তু সবই গুড, তাই না? এখানে সানরাইজ দেখা যায়, আমার ছেলে বলতেছে এখানে সানরাইজ দেখা যায়, যদিও রাতের বেলা, আমরা জাস্ট লাইটিং দেখতেছি। ও সানরাইজ গ্লোরি, এখানে লেখা আছে ভিউয়ার সানরাইজ গ্লোরি, মানে সানরাইজও দেখতে পাবেন আর ঢাকা শহরের রাস্তাও সুন্দরভাবে আপনি দেখতে পাবেন, তাই না বাবা? এখানে আসলে ছবি তুলে অনেক কর্নার আছে। ভিউয়ার্স এখানে অসাধারণ অপরূপ দৃশ্য আসতেছে, মনে হচ্ছে আমরা দুবাইতেই আছি। রিয়ালি দুবাইয়ের যে ফিলটা হচ্ছে মানে সেটা বলে বোঝানোর মতো না। আর এই কারণেই কিন্তু এই রেস্টুরেন্টটাতে আসা, আর এসে কিন্তু আমরা সত্যি স্যাটিসফাইড হতে পেরেছি। সিনান আবার উপরে যাচ্ছ নাকি বাবা? পানির ফোয়ারা দেখে শেষ করতে পারছি না, মানে এখানে চতুর্দিকেই সব পানির ফোয়ারা। এখানে লাইভ গান হচ্ছে, ভালো তো। এই যে ভিউয়ার্স এখানে দুইজন সিঙ্গার, আর এই যে পানির ফোয়ারা, দুইজন সিঙ্গার এখানে লাইভ গান গাচ্ছে। ভিউয়ার্স আজকে আমাদের এই রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে রাতে বুফে ডিনারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খেতে খেতে লিপস্টিক খুলে ফেলেছি সেটা জানাবেন না, না জানালে হয় না। আর হচ্ছে আজকে আর ডাইট করি নাই, একদম ফ্রি খাওয়া দাওয়া হয়েছে। সো 2 দিন ডিটক্সিফিকেশন করবো। ও হ্যাঁ, বলে রাখা ভালো, কালকে কিন্তু আমাদের একটা আউটিং আছে। ঈদের পরে তো আমাদের বেড়ানোই হয় নাই, তাই বেড়ানো শুরু করেছি মাত্র। তো ভিউয়ার্স আবার দেখা হবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।